কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজারে চামড়া সংরক্ষণে ব্যবহৃত অপরিশোধিত লবণ বা ক্রডের দাম বেড়েছে। মাঠ ও কারখানায় পর্যাপ্ত ক্রুড মজুদ আছে, যে কোনো রকম রিফাইন্ড সংকট নেই। তারপরেও শুধু বৃষ্টির অজুহাতে বাড়ছে লবণের দাম। দাম বেড়েছে খাবার লবণেরও। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। চলতি মে মাসের শুরুতে মিল পর্যায়ে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত মাঝারি মানের ৭৪ কেজির প্রতি বস্তা লবণের দাম ছিল ৬৮০ থেকে ৭০০ টাকা। বর্তমানে সেই একই বস্তার দাম ৯৩০ থেকে ৯৫০ টাকা। একইভাবে ৮১০ টাকা দামে যে খাবার লবণ বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে ১০৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন অতিবৃষ্টির কারণে লবণের দাম বাড়তি। চামড়ার লবণটা ৯২০, ৯৫০, আর খাওয়ার লবণটা আজকে ১০২০, ১০৫০। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এইখানে বাজারটা এই অবস্থা। বিসিকের হিসেবে চট্টগ্রামের বিভিন্ন মিলে ১,১০,৫৪২ মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণের মজুদ রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুদ রয়েছে আরও অন্তত ২০,৪১৭ মেট্রিক টন। আর এবছর কোরবানির ঈদে লবণ দরকার ১,০০,০০০ মেট্রিক টন। তাই লবণ মিল মালিক সমিতির নেতারা জানান, এবছর উৎপাদন কম হলেও লবণ সংকটের শঙ্কা নেই। এই বছর যেহেতু লবণের উৎপাদন কম হয়েছে এবং চাহিদাও ভালো আছে, বেশি দাম পাওয়ার আশায় তারা যার যতটুকু লবণ আছে ততটুকু হাতে রেখেছে। কেজি প্রতি ১ টাকা বাড়তে পারে, কিন্তু সংকট হবে না। এ নিয়ে লবণ বিক্রেতারা জানান, মাঠ পর্যায়ে খরচ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, যে কারণে দাম বাড়াতে হয়েছে। এটা উৎপাদন হঠাৎ বেড়ে যাওয়ার কারণে উৎপাদনটা খুব কম হওয়াতে বাজারটা একটু বাড়ছে। বাজার বাড়ছে মানে ১-১৫০ টাকা বাড়ছে। আর চামড়া ব্যবসায়ীরা জানান, লবণের দাম বাড়ার প্রভাব পড়বে চামড়ার দামের ওপর। এখন দেখছে ৮০০-৮২০ টাকা সুদের যে ব্যবসা, তাহলে প্রায় ২০০-২২০ টাকা হয়ে গেছে। কিন্তু এই ২০০-২২০ টাকা বাড়ি যাওয়ার কারণে একটা সামনে ২০-৩০ টাকা ভাত্তা বাড়ি যাবে। এবার সারা দেশে প্রায় ১ কোটি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে। এই চামড়া সংরক্ষণে ৮০,০০০ থেকে ৮৫,০০০ মেট্রিক টন লবণ দরকার। হাসিবা আলী বর্ণা, ৭১।